আসসালামু আলাইকুম এভরিওয়ান। তেল ছাড়া আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। যেহেতু আমি হেলদি ডায়েট করি এবং বাজেটের মধ্যে তোমাদেরকে সবসময় ট্রাই করি ডায়েটগুলো শেয়ার করার, কারণ আমার কাছে কেন জানি মনে হয় যে ডায়েট আমরা আমিও আগে মনে করতাম যে ডায়েট করা অনেক কষ্ট এবং অনেক কস্টলি। তাই আমি ভেবেছি যে আমি একটু সীমিতর মধ্যে আমার ডায়েটটা কমপ্লিট করব, কিন্তু আমার প্রোটিনের চাহিদা মানে আমার পুষ্টির চাহিদা একদম সেম থাকবে। তো এই জন্য আমার এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা। তো আজকে আমি তোমাদেরকে একদম তেল ছাড়া একটা পুষ্টিকর খাবার তোমাদের সাথে শেয়ার করছি। তো এক্ষেত্রে আমি হচ্ছে ছোলা রান্না করব, কারণ ছোলা অনেক বেশি পুষ্টিকর, সেটা তোমরা সবাই জানো। সাথে হচ্ছে আমি একটু আলু দিয়ে নেব যাতে আমার ক্যালোরি ঘাটতিটা পূরণ হয়। এর সাথে আমি কিন্তু ছোলা রান্না করতে যা যা দরকার, হলুদ, পেঁয়াজ, মরিচ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, সাথে আরও মশলা মিক্স, সবগুলো রাঁধুনির একটা মশলা মিক্স আছে, ওইটা দিয়েছি, সাথে টমেটো দিয়ে দিব। এইভাবে আমি কিন্তু সব ধরনের উপাদানগুলোই আমার এই খাবারের সাথে অ্যাড করেছি, শুধুমাত্র তেল ছাড়া। তেল ছাড়াও যে আসলে চেষ্টা করলে এত মজার মজার খাবার রান্না করা যায়, এটা আসলে আমি যদি ট্রাই না করতাম তাহলে আমি কখনো জানতামই না। তাই আমি আমার এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। যদি তোমরাও একটু উপকারিতা পেয়ে থাকো আমার ভিডিও দেখে, তাহলে আমার এই ভিডিও করাগুলো সার্থক হবে। তো এইভাবে আমি সব কিছু মিক্স করার পর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করব। আমি এটাকে কুকারে দিয়ে দিলাম এবং এটা এই যে দেখো, ওটা হতে বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিটের মধ্যে হয়ে যায়। তো এই যে দেখো, এটার মধ্যে অলরেডি মানে হওয়ার কাছাকাছি। তো এইভাবে দেখো, তেল যে দিইনি, বাট তারপরও এটা এত সুন্দর স্মেল, মশলাগুলোর এত সুন্দর স্মেল এসেছে। তোমরা যদি একটু মানে এটা ট্রাই করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলেই আমরা চাইলেই নিজেদেরকে সুস্থ রাখতে পারি। আমরা চাইলেই নিজেদেরকে ভালো ভালো খাবার একদম কম খরচে দিতে পারি। তো সবাই অবশ্যই ট্রাই করবে। হ্যাপি জার্নি।